নমস্কার, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম এই দেখো কী নিয়ে, ইসর নিয়ে চলে আইছি। আজকে আছে দেশ নিরামিষের দিন, শিব পুজোর সংযমের দিন আজকে। তাই আজকে নিরামিষ রান্না করব। তা আজকের দিন আমরা ইসর, আমের টক আর সজনের ডাঁটা দিয়ে ডাল এটা রান্না করি। তাই ইসর রান্না করতেছি, নিরামিষ রেসিপি। তা ভাবলাম সবার সাথে শেয়ার করি। ইসরটা আমি আর আমার সোনা বাবা দুইজনে মিলে কাটিয়ে কুটিয়ে নিলাম। ইসর খাতি নাই বাঙালি, সেইরাম ভালোবাসে। তা ভালো যে বাসো, তাই ইসরে কি আদৌ কোনো স্বাদ আছে? আমার তো মনে হয় না ইসরে কোনো স্বাদ আছে। ইসরে 70 রকম জিনিস দিয়ে 2 ঘন্টা ধরে কুটিয়ে 70 রকম জিনিস দিছি ওর মধ্যে দিয়ে গা ঘামাইয়ে বসে বসে রাঁধিয়ে তাই স্বাদ বানাতে আসছে। এর তো ব্যক্তিগত কোনো স্বাদই নেই। তা না হলে জিনিসটা আবার খাতি স্বাদ হবে না 70 রকমের জিনিস না দিলি। তাই এই যে দেখো কুটিয়ে কাটিয়ে কড়ার মধ্যে ঢেলে দিলাম, জিরে শুকনো জ্বালা তেজপাতা ফোড়ন দিয়ে সর্ষের তেল নিলাম। তেলটাও দেয় যে কতখানেক দিয়েছি, ওইরকম তেলে আমার 3 দিনের রান্না হয়ে যায়। আমি কিন্তু অত তেল খাতি পছন্দ করি না, খাইও না, তেলটা খাই না শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে, সুস্থ থাকার জন্যে তেল একটু কম খাই ভালো। এবার একটু নাড়াই চাড়াই কষিয়ে নিচ্ছে, জিরে আদা আর কাঁচা জল দিয়ে দিলাম। জিরে আদা বাটিয়ে দিছি, কাঁচা জল আস্ত দিছি। আর অত বাপু বাটিয়ে ভাবতেছি না, ওই জোর বাঁচতে যে বেলা গেল না, তাতে আমার আর কি কব তোমাকে, 2 ঘন্টা সময় লেগে গেছে। এবার দিয়ে দিলাম একটুখানি দুধ, জ্বালাই রাখা দুধ, কাঁচা দুধ, জ্বালাই রাখা দুধ যাওয়াই দিয়ে দিবে। দিয়ে দুধটুকু আমি ওর সাথে কষিয়ে নেবো। অনেকে কী করে তরকারি রান্নার শেষে খানিক দুধ দেয়, ওই দুধই যে স্বাদ হয়, তার চেয়ে যদি তুমি কষানোর সময় একটু দুধ দিয়ে কষিয়ে নাও ভালো করে, একদম শুকোই ফেলবা, তখন দেখবা এই রকম দিলি সেইটাই আরও বেশি স্বাদ হয়। বিশ্বাস না হয় করিয়ে দেখে আনে। নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ রান্নায় যদি এই পদ্ধতি অবলম্বন করো, তাই এদিক ওদিক তাকানোর দরকার হবে না, হবে না হাঁড়ির ভাত সব আমি নিজেই সাবার করে দিই। রান্নায় যে কষা টষা হয়ে গেছে, জল ঢেলে দিছি, হলুদটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, দিয়ে আর একটু দিতে হবে না। এবার একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে ফুটিয়ে উঠুক, সিদ্ধ প্রায় হবে। তারপরে কয়টা ছোলা আর কয়টা মুগের ডাল, তাই আছে সিদ্ধ করে রাখিলাম। বেশি মুগের ডালটা একটু আস্তে আস্তে, ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার তাই দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে এসে, রান্না মানে আমার সব সিদ্ধ হয়ে গেছে সেরকম সময়। আর 5 মিনিট রাখবো, বেশি সময় রাখবো না। দিয়ে দিলাম চিনি একটুখানি, নিরামিষ একটু চিনি না দিলে ভালো লাগে না। আর আমার ঘরে তৈরি সেই ভাজা মশলা আর 2 চামচ ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, এবার অনেক গরম ভাত আছে, তাই আনাচি কানাচি খুঁজিয়ে বেড়াবো, নিয়ে এবার বসিয়ে পড়বো একেবারে কাঁচা দিয়ে। এই যে আমার রান্না কমপ্লিট। এবার সবাই চলে আসো, থাল গামলা বাটি বালতি যার যা আছে তাই নিয়ে চলে আসো, দেরি না করে। আমরা রান্না যখন করেছি সবাই একসাথেই খাবো। আর কয়েকখান আলুর পাঁপড় ভাজে নিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি লেবু। লেবুর যা দাম হয়েছে, একখান লেবু কিনতে গেলে 15 টাকা দাম, কদিন 15 টাকা দাম। আর বর্ষাকালে তো গায়ে চাইলে ফেলাই দেবে না 15 টাকায়, তখন 30 খান লেবু দেবে না। এখন যা ভাব হয়েছে লেবুর, তা খাইয়ে দেখলাম সেরাম স্বাদ হয়েছে। তাই ইসোরটা ভালো একটা বতি না, তারপরও চেষ্টা হারিয়েছি ভালো এর রান্নার। তা আমার কাছে খারাপ লাগেনি। আর তোমাদের কিরাম লাগবে জানি না। সবাইকে অনেক ধন্যবাদ।